এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। আজকের ভিডিওটা হচ্ছে আগের দিন যেটা তোমরা শর্ট ভিডিও দেখেছো সেটা মেকওভারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে প্রাইমারটা ভালো করে মুখে মেখে নিলাম। যাই হোক, মেকআপ সম্পর্কে কিন্তু আমার খুব বেশি একটা আইডিয়া নেই। তো প্রথমে কালার কারেক্টার দিয়ে, যেমন আমার জীবনটা অন্ধকার সেরকম তো আমার ডার্ক সার্কেলে ভর্তি, সেই কারণে একটু আগে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পরে কিন্তু ফাউন্ডেশনটা অল্প পরিমাণে মাখবো, কারণ বেশি পরিমাণে মাখলে মনে হয় নিজেরই যেন কি ময়দা মেখে বসে আছি। তো কি দরকার সেইটা কমেন্টে পাওয়ার। তো যাই হোক, অল্প পরিমাণে মেখে নিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে ওটাকে সেট করে নিচ্ছি পুরো মুখে। দেখো, সত্যি বলতে মেকআপ করার টাইমে মুখটা কিন্তু বিচিত্র বিচিত্র হয়, তো ওটাকে একটু অ্যাভয়েড করেই চলো, ভালো হবে। তো যাই হোক, আমার ফাউন্ডেশন মাখা হয়ে গেছে। আবার একটু কনসিল করে নিচ্ছি, কারণ বললাম না ভবিষ্যতের মতো চোখের নিচেরটা অন্ধকারই। যাই হোক, তো ভালো করে ওটাও সেট করে নিলাম। চেষ্টা করলাম ভবিষ্যৎটা যদি উজ্জ্বল না করা যাক, একটু চোখের নিচেরটা উজ্জ্বল করা যাক। ওটা করে নেওয়ার পর আবার যেহেতু মোটা মানুষ, খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসি, তাই ডাবল চিনগুলোকে হাইড করার চেষ্টা করছি, যেটা আদৌ হাইড হবে না আমি জানি ভালো করে, কিন্তু চেষ্টা করতে কী ক্ষতি। তো যাই হোক, কন্ট্রোল করে নিচ্ছি। করে নেওয়ার পর তারপর আবার পাউডার দিয়ে সেটও করব, কারণ জানি ময়দা তো একটু লাগতেই হবে, না হলে তো হবে না। তো পাউডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি পুরো ফেসটাকে, যাতে ময়দা ময়দা ফিলটা আসে। যাই হোক, পুরো মুখে ময়দা থুপে নেওয়ার পর নিজের মুখ দেখে নিজে একটু খুশি হয়ে নিলাম, কারণ আমার মুখ দেখে খুশি হওয়ার তো কেউ নেই। শাড়ি সামলানো যায় না, সেখানটা আমি কাউকে কী সামলাবো। তারপর আইশ্যাডোর দিকে চলে গেলাম। আইশ্যাডো দিয়ে একটু স্মোকি আই ক্রিয়েট করার চেষ্টা করলাম। আদৌ ক্রিয়েট হয়েছে না আরও ঘুরিয়ে ডার্ক সার্কেলের মতো লাগছে সেটা তো জানি না, সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, প্রথমে ব্রাউনটা দিয়ে তারপর একটু ব্ল্যাক দিয়ে ওটাকে স্মাচ করে দিলাম। স্মাচ করে নেওয়ার পর নিচে যেটা ওয়াটার লাইন আছে ওখানটা একটু ব্রাউন দিয়ে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর জুডিও থেকে একটা ব্লু কালারের কাজল কিনেছিলাম, সেটাকেই একটু কোণে কোণে দিয়ে আর কি স্প্রেড করে দিলাম, যাতে একটু গ্লিটারি এফেক্টটা থাকে। তো যাই হোক, ওটা দেখেও একটু খুশি হয়ে নিলাম। খুশি হয়ে নেওয়ার পর আবার ওয়াটার লাইনে একটু ব্রাউন লিপ লাইনার দিয়ে ওটাকে হাইলাইট করার চেষ্টা করলাম। জীবনে অত রং নেই, কিন্তু চোখের মধ্যে যত রং পেরেছি সব পুঁতে পুঁতে লাগিয়ে নিয়েছি। কাজলটাও ব্লু লাগিয়ে নেওয়ার পর আইলাইনারটা পরলাম। যাই হোক, আইলাইনার ক্যামেরা দেখে পড়তে খুবই অসুবিধা হচ্ছিলো বলে আয়নার হেল্প নিয়ে এসেছি, নিয়ে আবার আরেক দিকটা করে তোমাদের সামনে বসে এখন মাস্কারা দিচ্ছি। মাস্কারা দিতে গিয়ে যাই হোক, চুলটা সামনে বারবার আসছিলো বলে সরিয়ে নিলাম। মাস্কারাটা ভালো করে পরে নেওয়ার পর কিন্তু লিপসের দিকে গেলাম। তো লিপসটা আগে আমি ব্রাউন লিপ লাইনার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। তারপর আমি একটা রেড লিপ লাইনার দিয়ে পুরোটা কভার করে নেব। তারপর একটা নিউড শেড লিপস্টিক আছে, সেই নিউড শেড লিপস্টিকটা পরে নিলাম। তো এখানটাই হয়ে গেল। তারপর একটু ব্লাশার লাগিয়ে নিলাম। যতই হোক, ব্লাশ করানোর মানুষ না থাকলে তখন ব্লাশারেরই হেল্প নিতে হয়। আর জীবনটা চকচকে না হলেও মুখটা চকচকে হতে হবে, তাই একটু হাইলাইটও মুখে থোপে নিলাম। তো এটাই ছিল আজকের পুরো লুকটা। এবার থোপে নেওয়ার পর একটু যাই হোক সাজার চেষ্টা করা হলো। টিপও পরে নিলাম। টিপটা লাগতে চাইছিল না, আমি এত টক্সিক যে আমার কাছে সামান্য একটা টিপ থাকতে চাইছে না, তো মানুষ কি থাকবে। তারপর কনফিউজ ছিলাম দুটো ইয়াররিং নিয়ে। যাই হোক, লাস্ট অবধি একটা আমি কিন্তু সাজেস্ট করতে পারলাম নিজেকেই কি যে এটাই পরে নিই, কারণ সাজেস্ট করার কোনো মানুষও নেই। তো নিজে পরে নিলাম। পরে নেওয়ার পর পুরো লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। টাটা।